নমস্কার, জয়শ্রী বলছি। মীন রাশি রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট কর্কট রাশির জাতকদের, কর্কট রাশির 3টি নক্ষত্রের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারি সেটাই আজ আলোচনা করব। কর্কট রাশি থেকে নবমভাবে ভাগ্যভাবে শনির এই ট্রানজিট চলছে এবং ভাগ্যভাবে শনির ট্রানজিটকে শুভ মনে করা হয় না, কিন্তু গত 2 জুন 2026 কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে ট্রানজিট শুরু করেছে এবং কর্কট রাশি থেকে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। নিজের রাশি মীন রাশিতে শনির ওপর বৃহস্পতির এই দৃষ্টি নবমভাবে কর্কট রাশির জাতকদের যে নানা রকম সমস্যা, বাধা, বিপত্তি ইত্যাদি হচ্ছিল, সেগুলো থেকে কর্কট রাশির 3টি নক্ষত্রের জাতকরাই কিছুটা রিলিফ পাবেন, অনেকটা রিলিফ পাবেন। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের লাস্ট পদ কর্কট রাশিতে পড়েছে এবং আপনাদের মানে পুনর্বসু নক্ষত্রের জাতকদের 21 নম্বর নক্ষত্রে রেবতী নক্ষত্রে এই ট্রানজিট চলছে এবং আপনাদের বিপদ তারায় 21 নম্বর নক্ষত্র অর্থাৎ বিপদ তারায় এই ট্রানজিট চলছে। অতএব নামেই বোঝা যাচ্ছে নানা রকম বাধা, বিপত্তি, বিপদ ইত্যাদি, আনএক্সপেক্টেড কিছু ঘটনা ইত্যাদি হচ্ছে, আপনারা ফিল করছেন। কিন্তু বৃহস্পতি ট্রানজিট 2 জুন শুরু হয়েছে, অতএব ধীরে ধীরে আপনারা অনেকটা রিলিফ অবশ্যই ফিল করবেন। এবং আমি বলবো, তাহলেও বলবো, রেবতী নক্ষত্রে এই ট্রানজিট আপনাদের জন্য অবশ্যই কিছুটা সমস্যামূলক রয়েছে এবং এই সময়টায় সাবধানে সতর্ক থাকা উচিত। যারা বাইরে যাওয়ার কথা ভাবছেন, এই সময় কিন্তু বাইরে যেতে হলে, সেটা কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে আপনাকে বাইরে যেতে হলে অবশ্যই সাবধান এবং সতর্ক হবেন। নিজেদের কর্মজীবনেও অনেককে কর্মসূত্রে বাড়ি থেকে, পরিবার থেকে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো অনেকে অনেক দূরে রয়েছেন, নানা রকম মানসিক টেনশানে রয়েছেন। যেমন বললাম, কিছুটা রিলিফ তো অবশ্যই হবে। এবং পিতার দিক থেকে, যেহেতু নবম ভাব পিতার ভাব, পিতার দিক থেকে কোনো সমস্যা হওয়া, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম হওয়া, সেই জন্য টেনশান হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বৃহস্পতির কৃপায় এই সময়টা অনেকটাই রিলিফ পাবেন। তবে আমি বলবো, এই পুনর্বসু নক্ষত্রের জাতকদের বলবো, পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, বর্তমানে পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতির এই ট্রানজিট চলছে। অতএব আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন, পুজো পাঠ, জপ ইত্যাদি করলে, মন্দিরে গেলে, তীর্থস্থানে ভ্রমণ করলে, এইসব করলে, গরিব দুঃখীকে দান করা, নিডি মানুষকে হেল্প করা ইত্যাদি করলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। এবং যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ, তাদের হেল্প করা, এসব করলে পরে বা সামাজিক ক্ষেত্রে কিছু হেল্প করা, এসব করলে পরে কিন্তু অনেকটা ভালো বোধ করবেন। কর্কট রাশির দ্বিতীয় নক্ষত্র পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র থেকে কাউন্ট করলে আপনাদের নক্ষত্র থেকে 20 নম্বর নক্ষত্রে, অর্থাৎ সম্পদ তারায় এই শনির এই ট্রানজিট চলছে। সম্পদ তারায় শনির ট্রানজিট আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট দেবে। যে কোনো কর্মক্ষেত্রেই থাকুন না কেন, সেটা আপনি চাকরি বা বিজনেস, চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়া, প্রমোশন হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু শুভ পরিবর্তন, বিশেষ করে আর্থিক দিক থেকে বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন তাদেরও বিজনেসে গ্রোথ হওয়া এবং বিজনেসে কিছু আর্থিক বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু মূল্যবান জিনিস এই সময় কিনতে পারেন এবং নানাভাবে এই সময়টা আপনাদের একটা বিশেষ শুভ সময় হবে। এবং পিতার দিক থেকে বা বড়দের সহযোগিতা পাওয়া, আশীর্বাদ পাওয়া, এসব অবশ্যই সেগুলো পাবেন। এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা কোনো ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে, কোনো কাজের সঙ্গে, কোনো সংস্থার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা বিশেষভাবে তারা শুভ ফল পাবেন। কারণ বর্তমানে
আপনাদের বৃহস্পতি আপনাদের রাশির ওপরে এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। বিশেষভাবে আধ্যাত্মিক দিক থেকে অবশ্যই এই সময়টা শুভ। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই সময় সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা হায়ার স্টাডি করছেন স্টুডেন্ট তাদের জন্য এই সময়টা ভালো হবে। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি শেষ নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, আপনাদের নক্ষত্র থেকে কাউন্ট করলে শনির এই ট্রানজিট চলছে 19 নম্বর নক্ষত্রে, অর্থাৎ জন্মতারায়। জন্মতারায় শনির যে ট্রানজিট, এটা কিন্তু একটুখানি সমস্যামূলক হয়। নানা রকম প্রচেষ্টা এবং পরিশ্রম এই সময় বেশি করতে হয়। কর্মজগতেও পরিশ্রম করতে হয়। নানা দিকে এই সময় কিন্তু কিছুটা পরিশ্রম করা, কিছুটা টেনশন হওয়া, নানা রকম সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকেই এটা ফিল করছেন। বিভিন্ন দিকে ভীষণ সমস্যা, নানা রকম সমস্যা, বাধা বিপত্তি আসছে। বিশেষভাবে পরিশ্রম, প্রচেষ্টা, যে কোনো কাজে প্রচেষ্টা বেশি করতে হচ্ছে। যেইভাবে চাইছেন সেইভাবে কাজটা হয়ে উঠছে না, বা তার ফল পেতেও আপনাকে বেশ ধৈর্য ধরতে হচ্ছে, সময় লাগছে। কিন্তু বর্তমানে যেমন আগেই বললাম বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমভাবে, কিছুটা রিলিফ তো পাবেনই, কিন্তু যেহেতু এই নক্ষত্র জন্ম তারার উপর দিয়ে এই ট্রানজিট চলছে, কিছু বাধা বিপত্তিও ফিল করবেন। তবে আমার পরামর্শ থাকবে যে নিজের কর্মজীবনে বিশেষভাবে ফোকাস থাকুন এবং সহকর্মীদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলা, সহযোগিতাপূর্ণ একটা পরিস্থিতি নিজের তরফ থেকে তৈরি করা, এই সব করলে কিন্তু অবশ্যই ভালো থাকবে। এবং আপনাদেরও আমি বলবো সাধ্য মতো নিডি যারা থাকবে, গরিব মানুষ, তাদেরকে হেল্প করুন। এবং যারা বৃদ্ধ এরকম মানুষ যারা রয়েছেন আপনারা আশেপাশে যদি এরকম থাকেন তাদেরও হেল্প করুন। এগুলো করলে পরে মানসিক শান্তি পাবেন এবং অনেকটা রিলিফ বোধ করবেন। কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমভাবে, নবম ভাবটাই কিন্তু একটা আধ্যাত্মিক ভাব। অতএব যতটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকবেন ততই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি সিংহ রাশির 3টে নক্ষত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই পেজটি ফলো করবেন। নমস্কার।